সব শান্তি আমার যায় কি থাকা একসাথে দুজনে মিছে হলো কত শত চেষ্টা দেখা দিল নতুন এক আশা কিভাবে কি জানি কি হয়ে গেল কেউ বলে এটাই ভালোবাসা ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে ওস্তাদ দেখুন ক্লায়েন্ট এমনটা চাচ্ছে জানি কিন্তু এভাবে করা সম্ভব না আমি আপনাকে যেভাবে বলেছি সেভাবে করুন দেখো সেলিন ক্লায়েন্টের সাথে পরিচয় করিয়ে দিচ্ছ কিছু হলে তো পরে সেই ক্লায়েন্ট এসে আমাকে ধরবে তারপর কি হবে জানো আমি ওই ক্লায়েন্টের জিপ কেটে নেব আরে না না জিপ কাটার প্রয়োজন নেই আচ্ছা ঠিক আছে আমি আজ ফোন করে ক্লায়েন্টের সাথে কথা বলে নেব বাদ দিন এবার থামুন হায় আল্লাহ এটা আবার কি ঝামেলা এই যে তুমি কাকে ঝামেলা বলছো বুঝে শুনে বলো না হয় এসে জিপ কেটে নেব আরে না ওস্তাদ আপনাকে বলিনি কাল রাতে আমাদের রাত থেকে মানে রাতে বলছিলাম রাত থেকে বাড়িতে বিদ্যুৎ নেই কি তুমি বিদ্যুৎ বিল দিতে পারছো না এটা কেন বলনি আমরা তাহলে আছি কেন না ওস্তাদ আমি বিল দিয়েছি কি হয়েছে বুঝতে পারছি না কে বলে হয়তো সমস্যা হয়েছে তুমি কিছু ধরো না আমি আসছি দরকার নেই আপনি আপনার কাজ করুন এখনই বিদ্যুৎ অফিসে ফোন করে জেনে নিচ্ছি কোথাও সমস্যা হয়েছে কিনা ওস্তাদ স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ কি হলো ওস্তাদ মোমবাতি এখনো এখানে দেখো লাইলা পুরো মোম গলে গেছে এর মানে ওরা অনেকক্ষণ একসাথে বারান্দায় বসেছিল এটাও তো হতে পারে ওরা মোম না নিভিয়েই ভেতরে চলে গেছে আমার মনে হয় না দেমির খুব পরিষ্কার আর সচেতন মানুষ ও আগুন জ্বালিয়ে যাবে না উফ আচ্ছা চলো চলো যাই না হলে যে কোনো সময় মেয়েটা এখানে এসে আমাদের দেখে ফেলতে পারে চলো আরে বাহ ওইদিকে দেখো বাগানের সবচেয়ে সুন্দর জায়গা চলো লাইলা গিয়ে দেখি জলদি এসো এসো আমরা এখানেই প্রমাণ খুঁজে পাবো দেখো ওরা দুজন এখানে একা বসেছিল দেখলে শুরুটা আমরা করেছিলাম আর শেষ ওরা করেছে এভাবে চলতে থাকলে 6 মাসে আমরা ওদের বিয়ের সাক্ষী হব লাইলা কিন্তু আমার মনে হয়েছিল 3টা মোমবাতি জ্বালিয়ে ওরা একে অপরের দিকে তাকিয়ে থাকবে তোমার তো মনে হবে কিচ্ছু বোঝো না তুমি আমার মতো করে তুমি কেন ভাবতে পারো না আমি বুঝি না কোথায় ওরা এই আল্লাহ কেউ বিদ্যুতের তার কেটে দিয়েছে কে কেটেছে আপনারা সেটা নিয়ে আলোচনা করছিলেন আপনি কি বলছেন আমরা কিছুই বুঝতে পারছি না অপবাদ আমাদের অপবাদ দিচ্ছেন কে অপবাদ দিচ্ছে নিয়ে আসুন জিপ কেটে ফেলবো আপনি আমাদের কাছে আসবেন না আমি চিৎকার করব আমি অনেক ঘটনাই দেখেছি কিন্তু এই প্রথম এমন কিছু দেখলাম আপনারা সেলিনকে কিভাবে চেনেন সেলিনের নাম বলছে লাইলা তুমি শুনেছো আপনি কে সেটা আগে বলুন হ্যাঁ সেলিনের আর আমাদের ক্ষতি করতে চাইলে একেবারে ইলেকট্রিক শক দিয়ে দেব দিন লায়লা শক দিন আমি শক খেতে রেডি আছি কি করলে ফিরুজে লাইলা এখান থেকে জলদি পালাও পালাও লাইলা আরে লোকটার কি হবে আরে ওনার কিছু হবে না তাড়াতাড়ি এসো 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 পালাও
ওস্তাদ, ওস্তাদ কি হয়েছে? মোহারেম ওস্তাদ, মোহারেম ওস্তাদ, আপনার কি হয়েছে? কথা বলুন, ঠিক আছেন তো? এমন করছেন কেন? আমি ঠিক আছি সেলিন, শক লেগেছিল, কিন্তু শক একটু বেশি লেগেছে। মোহারেম ওস্তাদ, মোহারেম ওস্তাদ, আপনি অনেক কষ্ট করলেন। এখানে আসার জন্য ধন্যবাদ। আপনাকে সাহায্য করতে পারলে ভালো লাগতো। না থাক, কোনো সাহায্য লাগবে না, দরকার নেই, আমি নিজেই করতে পারবো। নইলে পারবো না, দেখা যাক। ওস্তাদ, আপনি পুরোপুরি ঠিক হননি, এখনো আবল তাবল বলে যাচ্ছেন। আপনি এভাবে কথা বলতেন না। আপনি এখানে এসে বসুন। আমি ঠিক আছি। আচ্ছা, অপরাধীকে খুঁজে বের করব, তাকে শাস্তি পেতেই হবে। না থাক, কিছু করো না, আমি নিজেই খুঁজে বের করব। আচ্ছা ঠিক আছে, রাগ করতে হবে না। এখন কে এলো? বুরাক, হঠাৎ তুমি এখানে? এত সকালে আসবে? আমাকে একটা ফোন করে জানালেই তো হতো। তুমি কিছু মনে করো না সেলিন, তোমার সাথে আমার কিছু কথা আছে। তোমার কি সময় হবে? আমি অফিসে যাচ্ছিলাম। তুমি আজ অফিসে যাবে না? চলো একসাথে যাই সেলিন, যেতে যেতে কথা বলবো। তোমার সাথে জরুরি কথা আছে। ঠিক আছে, আমি 5 মিনিটে সবকিছু নিয়ে আসছি। ভেতরে এসো। কি কথা বলতে চেয়েছিলে? খারাপ কিছু হয়নি তো? বাইরে থেকে মানুষকে বোঝা সহজ, তাই না? সবারই সঠিক আর ভুল বোঝার ক্ষমতা আছে, কিন্তু মাঝে মাঝে সেটা প্রকাশ করতে পারে না। মিস্টার ইলদিরিমকে নিয়ে কিছু? মিস্টার ইলদিরিমকে নিয়ে, আমাদের কোম্পানি নিয়ে। দেউলিয়া হতে যাওয়া একটা কোম্পানিকে আর কিভাবে বাঁচাবো? হ্যাঁ, আমি সবকিছু রিস্ক নিয়েছি, সবকিছু, অনেক প্রেশার নিয়েছি। ভাবলাম আর চেষ্টা না করে দেউলিয়া হলে হোক, আবার নতুন করে শুরু করব। কিন্তু আমি কোম্পানিটাকে বাঁচাতে চেয়েছিলাম সবাই যেন একসাথে কাজ করতে পারি। আমি ভেবেছিলাম আমাদের সাফল্য দেখে সবাই প্রশংসা করবে। বুরাক, আস্তে চালাবো। বুরাক, একটু আস্তে চালাবে? চাকরের মতো খেটেছি, কোনো রকম ভয় পেতাম না। বুরাক, তুমি রেগে আছো। গাড়ি সাইড করো, তারপর আমরা কথা বলি প্লিজ। আমার মতো কে এতটা রিস্ক নিয়েছিল? হ্যাঁ, আমার মতো তোমরা কে রিস্ক নিয়েছিলে? আজ পর্যন্ত কাজের প্রেশার দিয়েছি বলো? কিন্তু আমি ঠিকই প্রেশার নিয়ে কাজ করেছি সেলিন। ব্যর্থ হয়েছে আর এটা এখন মেনে নিতে পারছি না। বুঝতে পারছো কিছু? বুরাক, সাবধান। কষ্ট করে কি লাভ হলো? ক্ষতি তো আমারই হয়েছে। কিসের জন্য, কার জন্য করেছি? আমি কোম্পানিতে থাকি আর না থাকি তাতে কারো কিছু আসে যাবে না, ঠিক বলিনি? বুরাক, গাড়ি থামাও, আমি নামবো। থামাও বলছি। সেলিন, কথা শোনো। বুরাক, তোমার কি হয়েছে? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি তো আমাদের দুজনকেই মেরে ফেলতে। সেলিন শোনো, আসলে আমার মাথা ঠিক নেই। আমি শুধু আমাদের কোম্পানিটাকে বাঁচাতে চেয়েছিলাম, সব ঠিক করতে চেয়েছিলাম। কারো ক্ষতি করার উদ্দেশ্য ছিল না, তোমারও ক্ষতি করতে চাইনি। তোমার সমস্যা কি বুরাক? কি সমস্যা হয়েছে সেটা ক্লিয়ার করে বলছো না কেন? তুমি কেন এমন সব অদ্ভুত কথাবার্তা বলছো? হ্যাঁ ঠিক, সবকিছুর জন্য আমি দায়ী। আমি কোম্পানি ছেড়ে চলে যাব, তাতে সবারই ভালো হবে। বাজে বকো না। এভাবে পাগলের মতো গাড়ি চালানো, নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারা, এসব তোমাকে মানায় না বুরাক। আমি যে বুরাককে চিনি, সে কোম্পানির জন্য বড় বড় টেন্ডার পাস করিয়ে এনেছিল। আর সামনে যে দাঁড়িয়ে আছে, আমি এই বুরাককে চিনি না। ট্যাক্সি। সেলিন, বাই।
এখন আবার উনি। বলুন এসএন ম্যাডাম। বুরাক, কি খবর? কি করছো? তোমার কি মন ভালো নেই? না এসএন ম্যাডাম, আমি এই মুহূর্তে একটু ঝামেলার মধ্যে আছি। হ্যাঁ, ঝামেলা তো হবেই। বস তোমাকে ছুটি নিতে বলেছে, মাথা তো খারাপ হওয়ারই কথা। কিভাবে জানলেন? আপনি অফিসে গিয়েছিলেন নাকি? বিষয়টা যে তোমার ইগোতে লেগেছে বুঝেছি। এখন এটাও ভাবো যে তুমি কিভাবে অফিসে ফিরবে। আমার মতে ক্ষমা চাওয়া উচিত। কখনোই না, আমি ক্ষমা চাইবো না ম্যাডাম, আমারও সম্মান আছে। হ্যাঁ, এটাই। সম্মান ফিরে পাওয়ার জন্য কি করতে হবে এখন সেটাই ভাবো। জানি বিরক্ত হয়ে আছো, এজন্যই বলছি অধিকার যদি এভাবে ছেড়ে দাও তাহলে মনে রাখবে এই ভুলের মাসুল তোমাকে সারা জীবন ভোগাবে। তবে এখন না হয় তোমার মা বাবা এই পৃথিবীতে আছেন, আল্লাহ ওনাদের দুজনের দীর্ঘায়ু দান করুক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এসএন ম্যাডাম, আমার পরিবার নিয়ে হুমকি দেবেন না। বুরাক, 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 তুমি এটা কি কথা বললে? আরে আমি তো কখনোই কাউকে হুমকি দেইনি। সামনে কি হতে যাচ্ছে আমি সেটাই বোঝাচ্ছি, আগে মাথা ঠান্ডা করো। $2 মিলিয়ন না দেওয়া পর্যন্ত কোথাও যেতে পারবে না, বোঝাতে পেরেছি? আমি তোমার অপেক্ষায় থাকবো। রাখছি। আমি চাই রেনোভেশনের সময় এতিমখানার জায়গাটা কিছুটা বাড়িয়ে দেয়া হোক। এছাড়া নিচে যে আর্ট গ্যালারির কথা উল্লেখ করেছি সেখানেও জায়গা বড় রেখে একটা ওয়ার্কশপের ব্যবস্থাও করতে হবে। আমি খুবই দুঃখিত, একটু দেরি করে ফেললাম, ক্ষমা চেয়ে নিচ্ছি। সরি। বলছিলাম গ্যালারির ভেতরে ওয়ার্কশপ করতে হলে আমাদের আর্ট গ্যালারির স্পেসটাও বাড়াতে হবে। এছাড়া আউটডোরে একটা গার্ডেন থাকা খুবই জরুরি, চাইলে সেখানেও কাজ করতে পারবে। এমনকি গার্ডেন আর ওয়ার্কশপকে যুক্ত করতে পারলে দুটো জায়গায় একসাথে ব্যবহার করা যাবে। আইডিয়াটা দারুণ মিস্টার দেমির। বাচ্চাদের খোলামেলা জায়গার প্রয়োজন হয়, কিন্তু পাশাপাশি ওদের সুরক্ষা নিশ্চিত করাটাও খুবই জরুরি। 1 মিনিট আলারা, তুমি কথা বলো, আমি এখনই আসছি। আমরা চাইলে গার্ডেনে একটা স্পোর্টস কর্নারও এই রাখতে বিষয়ে পারি। কথা বলার আগে আপনি যে আর্ট গ্যালারির কথা বলছেন সেখানে কয়টা সিট থাকবে? আপনার রিকোয়ারমেন্ট কি? আচ্ছা, সবকিছু ডিটেলে বলার সময় আমার নেই। আরো অনেকগুলো বিষয় নিয়ে আমাদের কথা বলতে হবে। আপনি চাইলে এখানকার কারো কাছ থেকে বিষয়গুলো জেনে নিতে পারেন। আমি নোট করেছি, তোমাকে জানিয়ে দেব। ঠিক আছে, আপনি বলতে থাকুন। ডেইলি স্পোর্টস ইভেন্টের জায়গাটা গার্ডেনের পেছনে হবে, যেমন আমরা গার্ডেনে কিছু ফিজিক্যাল গেমের ব্যবস্থা রাখতে পারি, যেমন ক্লাইম্বিং ওয়াল ব্লকস বিভিন্ন হাইটের থাকবে। এছাড়া 2 গাছের মাঝে রোড ব্রিজের মতো একটা গেম থাকবে। এক্সকিউজ মি, আপনার নামটা? আমার নাম সেলিন। মিস সেলিন, মনে হচ্ছে এই প্রজেক্ট নিয়ে আপনি বেশি একটা ভাবেননি, আর এজন্যই বুঝতে পারছেন না বলে আপনি আমার কথার মাঝে কথা বলছেন। তাহলে আরেকটা কাজ একটা করি। কাজ করুন, আপনার কলিগদের থেকে নোটগুলো ভালোভাবে দেখে সবকিছু বোঝার চেষ্টা করুন। কিছু অ্যাড করতে হলে মিস্টার দেমিরের সাথে কথা বলুন। সব আইডিয়া তো আর আমরা কাজে লাগাতে পারবো না, আমি ঠিক বলেছি না? সরি, আমি একটু বিরক্ত করছি। মিস্টার দেমির মিস সেলিনকে ডেকেছেন। আমি আর বিরক্ত না করি, আপনারা আপনাদের আলোচনা চালিয়ে যান। আই সেলিন, কেমন মেয়েটা? পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মেয়ের অন্য কারো আইডিয়া পছন্দই হয় না। মিস্টার দেমির কেন রেখেছে? মিস্টার এলদিরিম ফোন করেছিল। আবার নতুন ঝামেলা, শেষই হচ্ছে না, ব্যাস চলছেই। কাম ইন। আমাকে ডেকেছো কেন দেমির? মিস্টার ইলদিরিমকে পাঠানো প্রথম প্রেজেন্টেশনে গার্ডেনের ইন্টেরিয়র উল্লেখ করেননি, কারণ মিস্টার ইলদিরিম শুধু ভেতরের ইন্টেরিয়রের কথা উল্লেখ করেছিলেন। মাইন্ড চেঞ্জ করেছেন। আগামীকাল আমাদের সাজেশন সহ প্রেজেন্টেশন পাঠাতে বলেছেন। মানে কি, তুমি কি মজা করছো? ভেতরের ইন্টেরিয়রের সাথে মানানসই আইডিয়া প্রেজেন্ট করব। এই প্রজেক্টে আমাদের একটা কনসেপ্টই রাখতে হবে। এক কাজ করুন, রুমের প্ল্যানটা আমাকে আবার বলুন তো। দেমির, তুমি কি মজা করছো? ইদানিং আমাদের সাথে যা হচ্ছে তা এখন পর্যন্ত কারোর সাথে হয়নি। আমি এরকম করে মরুভূমির স্বচ্ছ রাত, জঙ্গলের পরিবেশ, এভাবেই তো রুম ডিজাইন করার কথা বলেছিলেন। তাহলে এই কনসেপ্টে এগিয়ে যাই। পুলের চারপাশে আমরা এই কনসেপ্টেই গাছ লাগাবো। বসার জায়গা, ছোট স্টেজের কোনো দরকার নেই। এই পুরো এলাকা পুনরায় বনে ঘেরা থাকবে, শহরের মাঝখানটায়। ঠিক এ জায়গায় গেস্টরা বনের ফিল পাবে।
ছাদে পুলের নিচে একটা রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টের ছাদ এমনভাবে ডিজাইন করব যেন পুল দেখা যায়। পুলের আলোর রিফ্লেকশন রেস্টুরেন্টে পড়বে। খাওয়ার সময় উপরে ভাসমান সবাইকে দেখা যাবে। আর রাতে রেস্টুরেন্টে আলোর চাহিদা অনুযায়ী পুলের লাইট এমনভাবে সেট করতে হবে যেন একটু পরপর বদলাতে থাকে। ধরো, এটা কি? ভেদাস গ্রিন হাউস। মারভেকে প্লান্টের দায়িত্ব দিয়ে এখনই গ্রিন হাউসে যেতে বলুন। ভেদাতের সাথে কথা বলবে এবং আমাদের কি ধরনের গাছ লাগবে, খরচ কত হবে, কখন রোপণ শুরু করতে পারি, এসব তথ্য বিস্তারিত লিখে আনবে। মারভে তথ্য নিয়ে এলে আপনি এটা প্রেজেন্টেশনে অ্যাড করবেন। ঠিক আছে। এখন যেতে পারেন মিস সেলিন। একটা কথা, এত সকালে বের হয়েছিল কোনো? দায়িত্বের বাইরে কোনো কিছু জিজ্ঞেস করা নিশ্চয়ই উচিত না, তাই না মিস সেলিন? আর হ্যাঁ, দেরি করে অফিসে আসবেন না। ঠিক আছে, এরপর বিদ্যুতের আর কোনো সমস্যা হলে আশা করি সেটার সমাধানও তুমি দ্রুত করে ফেলবে। আচ্ছা, ও জরুরি কিছু বলেছে? প্লিজ একটু বুঝিয়ে বলবে। নোট করে রেখেছো তো, তাই না? ইলদিরিমের মেয়ে বলে কথা। বলছিল আমি 500 মিটার উঁচু পাহাড় বানিয়েছি। মানে? আরে ভাব নিচ্ছিল, আর কিছু না। এসব তুমি আমি বুঝবো না, বড় লোকের শখের অভাব থাকে না। এসব তুমি বুঝবে না আয়দা, বাদ দাও। আচ্ছা, এটা না, সেলিনকে যখন কথা শোনাচ্ছিল তখন মেয়েটার উপর আমার খুব রাগ হচ্ছিল মারভে। আমার তোকে চড় মারতে ইচ্ছে হচ্ছিল। ওই মেয়েটা সেলিনের সামনে কিছুই না। আয়দা, এমনিতেই ডেমিরের উপর রেগে আছি, তার উপর মেয়েটাকেও সহ্য করতে পারছি না। মাথা ঠান্ডা করো হানি। থ্যাংক ইউ বোরা। আমি এখন খাবো না, নিচে যেতে হবে। কিন্তু কেন? জরুরি কিছু স্যাম্পল চেক করতে হবে। আলারা ম্যাডামের ইগো কমাতে হলে আমাদের পারফেক্ট প্রেজেন্টেশন বানাতে হবে, তাই না? দাঁড়াও, আমিও হেল্প করতে আসছি। আরে মারভে, ভাবলাম একসাথে বসে কফি খাবো, পালিয়ে যাচ্ছ কেন? আমি কোথায় পালাচ্ছি বোরা? ঠিক আছে, একসাথে বসে কফি খাওয়া যায়, কিন্তু কাল রাতের কথা বলতে চাইলে। শোনো, এখন থেকে অতীত নিয়ে কোনো কথা হবে না। এখন থেকে শুধুমাত্র বর্তমান নিয়ে কথা হবে, ঠিক আছে? ঠিক আছে। এই দেখো কি এনেছি। বোরা, এটা তো দুপুরে, কাজ শেষ করে কিভাবে যাব? পালিয়ে যাব? তাছাড়া সকালে মিস আলারার সাথে মিটিং শেষ করেছি, চুপচাপ চলে যাব, কেউ টেরও পাবে না, বুঝেছো? আমরা কি বাচ্চা নাকি যে স্কুল থেকে পালিয়ে যাব? শোনো, এসো একটা চুক্তি করি। আজকে বাচ্চা হয়ে যাই, কাল থেকে তুমি যা বলবে তাই করব। আয়দা, মারভে কোথায়? টেরেসে আছে বোরার সাথে। কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, ওখানে থাকো। কথা শোনো, তোমাকে একটা কথা বলতে চাই। প্রেজেন্টেশনের ব্যাপারে আমাকে সাহায্য করতে পারবে? নিশ্চয়ই পারবো। এই যে দেখো এখানটাতে। গার্লস, ক্যাট শেল্টারের সব ম্যাটেরিয়ালস ক্লায়েন্টের বাসায় পৌঁছে গেছে। আমাদের টিম গিয়ে সব ম্যাটেরিয়ালস দেখেছে। ম্যাটেরিয়ালস এখনো পৌঁছায়নি, পৌঁছালে ইবু আমাকে ফোন করতো। আরে আমি কি জানি, শুনলাম বেকারি ভ্যানে করে পৌঁছে দেওয়া হয়েছে। বেকারি ভ্যানে করে গেছে? আয়দা, তুমি কি ক্যাট শেল্টারের ম্যাটেরিয়ালস নিয়ে গিয়েছো? হ্যাঁ, গিয়েছি। ইবো ফোন করেছিল, আমার তো গাড়ি ছিল, তাই ভাবলাম সময় নষ্ট না করে ক্লায়েন্টের বাড়ি পৌঁছে দিই। অবাক হলাম, ইবো আমাকে কেন ফোন করেনি? এখন কি তুমি এই প্রজেক্ট দেখবে? কোন প্রজেক্ট? ইবোর প্রজেক্ট। ও সেলিনা, আমার অনেক কাজ আছে, তোমাকেও সাহায্য করতে বলছো। প্লিজ আমার কথায় কিছু মনে করো না। আরে না, কিছু মনে করার কি আছে। সুইটহার্ট, আমাকে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ, বড় উপকার করলে। সত্যি ধন্যবাদ দিতে হবে না। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করি, শরতে নাকি গ্রীষ্মে বিয়ে করবে? আমার তো ড্রেসও কিনতে হবে। সেলিন, কি বলছো? এরকম কিছুই না। কি নিয়ে কথা বলছো? আয়দা আর ইবোর মধ্যে কিছু চলছে। কি বলো? তোমার ফ্রেন্ড ইবো? আচ্ছা, ওই বাইকার ছেলে আমার কাছে লুকানো কি ঠিক হয়েছে? একদম না। মারবে, তোমাকে একটা গ্রিন হাউসে গিয়ে রিপোর্ট আনতে হবে। কিসের গ্রিন হাউস, কিসের রিপোর্ট? মিস্টার দেমির তোমাকে যেতে বলেছেন, সবকিছু নোট করে দিয়েছি, যেতে যেতে দেখো, ঠিকানাও দেয়া আছে, যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এক মিনিট, আচ্ছা সেলিন, বলছি এই কাজটা কাল করলে হবে না? অসম্ভব। এই রিপোর্ট নিয়ে পুরো প্রেজেন্টেশন সন্ধ্যায় মিস্টার ইলদিরিমকে পাঠাতে হবে। ও, আমি তাহলে এখনই বের হয়ে যাচ্ছি। ঠিক আছে, অন্য কাউকে পাঠালে কেমন হয়? ধরো কোনো ছেলেকে দিয়ে করালে। ওরা হবে না, এই প্রজেক্টে অন্য কাউকে ঢোকানোর বিন্দু মাত্র জায়গা নেই, সে যেই হোক না কেন।
আচ্ছা, অন্য কোনো প্ল্যান আছে নাকি তোমাদের? আরে না, কিসের প্ল্যান থাকবে? হ্যাঁ আছে তো। এই তো মার্ভের আজকে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে। হ্যাঁ, যাওয়াটা খুবই জরুরি। তাছাড়া আমাদের দুজনের কথা হয়েছিল আমরা একসাথে যাব ভেবেছিলাম। মার্ভে, তোমার কি হয়েছে? তুমি কেন ডাক্তার দেখাবে? হার্টের সমস্যা। হার্টের ডাক্তার বলেছেন ওর হার্ট বিট একটু কমে গেছে, তবে এটাও বলেছেন ভয়ের কিছু নেই। একটু সমস্যা আছে, সেটা নিয়েও ভাবার তেমন কিছু নেই বলেছেন, ঠিক হয়ে যাবে। মার্ভে, তাহলে তোমরা এখনই চলে যাও, আমাদের জানাবে। সুইটার্ট, আমি প্রজেক্টটা দেখছি, তুমি গ্রিন হাউসে যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। আচ্ছা তোমরা 1 মিনিট দাঁড়াও। আরে বোরা, কথা শোনো। পাগলামি করো না মার্ভে, এটা হার্ড, কোনো কম্প্রোমাইজ হবে না। আইদা, মিস্টার দেমির জানবেন মার্ভে গ্রিন হাউসে গিয়েছে, আসলে সেখানে আমি যাচ্ছি। ওকে, আচ্ছা যাও তাহলে। ও সুইট হার্ট, কোনো সমস্যাই হবে না, দেখে নিও, একদম ভয় নেই। তুমি ঠিক আছো, আমরা সবাই তোমার পাশে আছি। আমার হাতের কাজটা শেষ হলে তোমার কাছে চলে আসবো। ঠিক আছে, ভয় নেই। ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করো না। ঠিক হয়ে যাবে। আসার সময় ড্রিঙ্কস নিয়ে আসিস। বাড়িতে যেতে পারলে আনবো। এত বেশি প্রেশার নিস না, মাথায় চুল থাকবে না। না থাকলে না থাকুক, কিছু যায় আসে না। তোর আত্মবিশ্বাস দেখলে আমার নিজের কাছেই অবাক লাগে। কি বলবি বল? আচ্ছা শোন, তোর ওখানে আমাদের কোম্পানির কাস্টমার রিলেশন অফিসার যাচ্ছে মারভে। ও তোর সাথে প্রজেক্ট নিয়ে কথা বলবে। আমার এই মুহূর্তে একটা জরুরি রিপোর্ট প্রয়োজন। আমি ভেবেছিলাম তুই অন্তত সবার থেকে আলাদা হবি, কিন্তু না, তোরা কোম্পানির লোকেরা আর্জেন্ট বলে অন্যের মাথার ঘাম পায়ে ঝরাস। হ্যাঁ, যত খুশি মজা নেই। সেই ক্লায়েন্টেরই কাজ, যাকে নিয়ে এত ঝামেলায় পড়েছি। বোঝাই যাচ্ছে লোকটাকে খুশি করা সহজ না। এজন্য একটা ভালো পরামর্শ দিয়ে আমাকে বাঁচা ভাই। ও আচ্ছা, এখন বুঝেছি। ঠিক আছে, এটা নিয়ে তুই চিন্তা করিস না। আমি যাচ্ছি। ঠিক আছে ভাই, রাখছি, পরে কথা হবে। চলো এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে। আমার মতে এখন স্ন্যাক্স খাওয়া মোটেও ঠিক হবে না। আমরা আগে বরং মুভিটা দেখি, তারপর না হয় ভালো একটা রেস্টুরেন্টে বসে ডিনার করা যাবে। হানি, কি হয়েছে মার্ভে? কি হয়েছে বলো না। আমি জীবনে কখনো এতটা বিব্রত হইনি জানো। বেস্ট ফ্রেন্ডদের চোখের দিকে তাকিয়ে একটার পর একটা মিথ্যে বলে এসেছি। আরে তুমি তো বলোনি, আমি বলেছি মার্ভে। তুমি যে মিথ্যে বলেছো, কাজটা ঠিক করনি বোরা। অসুস্থতা নিয়ে মিথ্যে বলা ঠিক না। আমি বিশ্বাস করি এরকম জিনিস দুর্ভাগ্য বয়ে আনে। কোনো না কোনো দিন এই মিথ্যে সত্যি হয়। আল্লাহ না করুক এমন কথা মুখেও এনো না। হ্যাঁ, কেমন অস্থির লাগছে, নিঃশ্বাস নিতে পারছি না বোরা। হ্যাঁ, নিঃশ্বাস নিতে পারছো না মানে? এসো আমরা বসি, এসো এখানে বসি। এরকম কেন লাগছে? আমি শ্বাস নিতে পারছি না বোরা। আরে নিঃশ্বাস নিতে না পারার কি হলো আবার? আমি মুভি দেখতে যেতে পারবো না বোরা। তুমি প্যানিক হও না হানি, ধৈর্য ধরো। দাঁড়াও, আমি জোরে জোরে শ্বাস নাও, জোরে জোরে শ্বাস নাও। বাচ্চারা, তোমরা ঘুড়ি উড়াবার জন্য আর কোনো জায়গা পেলে না? আটকে গেছে। উফ, আবারও আটকে গেল। এজন্য বলেছিলাম এখানে এসো না। ফেরত আঙ্কেল, ফেরত আঙ্কেল, ঘুড়ি আটকে গেছে। ঘুড়ি তো আটকাবেই না। আমি তোমাদের বলিনি যে এখানে ঘুড়ি ওড়ানো যাবে না? বাইরে তো আটকে গিয়েছিল। আচ্ছা, সাহায্য চাইতে এসেছো নাকি আমাকে কথা শোনাতে এসেছো? আচ্ছা যাও, আমি মই নিয়ে এখনই আসছি। অল দ্য বেস্ট ভেদাত। হ্যাঁ, কাজের সময় ভেদাত আঙ্কেল, আর কাজ শেষ হয়ে গেলে শুধু ভেদাত। আচ্ছা যাও, আমি আসছি। এই শোনো, আমার জন্য অপেক্ষা করো। গাছে উঠে আবার কোনো ঝামেলা বাঁধিও না। ঠিক আছে। আস্তে করে টান দাও, দড়ি ছেড়ে যাবে। নেমে এসো। আজকে আমাদের আর খেলা হলো না। তোমরা এখানে কি করছো বাচ্চারা? আন্টি, ডানে ডানে। এই দিক দিয়ে? ডান পাশে। আরে ঘুড়িটা ছিঁড়ে যাবে। ঠিকভাবে বলো ভাই। হ্যাঁ, পেরেছি।
ছেড়ে দিচ্ছি, দৌড় দাও। এই যে ছেড়ে দিয়েছি, যাও 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 যাও। অনেক ধন্যবাদ। কি করছো? আমি তো মই নিয়ে এসেছিলাম। আমি খুবই দুঃখিত, ক্ষমা করে দাও। আচ্ছা, সমস্যা নেই। ব্যথা পাওনি তো, তাই না? আমি ঠিক আছি। মনে হয় তোমার ব্যথা লেগেছে। আমার আর কি হবে, ছোটবেলা থেকে গাছে উঠতাম, কতবার যে পড়ে গিয়েছি। কিভাবে? ইস্তাম্বুলে ছিলে? আরে না, ইয়াইলাতে। আরে এটা কোথায়? গোসফেন্দিক বোজারমুদ, আয়ানজিক আকগোল, হয়তো নাম শোনোনি। আয়ানজিকে? তুমি সিনোপের? তোমার জিওগ্রাফি খুব ভালো, আমার কাছে জায়গাটা পরিচিত না। কি যে বলো, আজকাল তো ওখানে ট্যুরেও যায়। মানে আমরা ফ্রেন্ডরা মিলে ক্যাম্পিং করেছিলাম, তাঁবুটা নিয়েছি, রান্না করেছি। কবে গিয়েছিলে? ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষে একটা ক্যাম্পেইন চলছিল। ও আচ্ছা, নিশ্চয়ই ভালো লেগেছে। অনেক। কাম ইন। মিস্টার দেমির, কথা বলতে এসেছিলাম, কিন্তু মনে হচ্ছে কাজ নিয়ে ব্যস্ত। মিস্টার বুরাক, আপনি ঠিক আছেন? যদি আমার জায়গায় থাকতেন এই মুহূর্তে আপনি কি করতেন? প্রথমত আমি এভাবে আসতাম না। কফি দিতে বলি। আমি বলেছি এখনই নিয়ে আসবে। খুব ভালো। এখন পয়েন্টে আসা যাক, সিদ্ধান্ত কি? চলে যাবার সময় ভেবেছিলাম অফিসে আর ফিরে আসব না, কিন্তু পরে আমার মনে হলো সঠিক কারণ দেখে অফিস ছাড়া উচিত। তাহলে থাকার সিদ্ধান্ত নিয়েছেন? আপনার কাছে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের কফি। ধন্যবাদ। ধন্যবাদ মিস আজমিয়ে। আমি নিজেকে আপনার জায়গায় রেখে দেখলাম যা করেছে তা ভুল। সব এমপ্লয়িরা সাহায্য চেয়েছিল, আপনাকে বিশ্বাস করতে পারছিল না। আমি ওদের না করতে পারিনি। আমার উদ্দেশ্য ভালো ছিল, তবে পথটা ভুল ছিল, আমি স্বীকার করছি। আমি দুঃখিত। এরকম সমস্যা যদি সামনেও হয়? আমার সিটে বসে নিরিবিলি ভাববো যে কিভাবে সমস্যার সমাধান করা যায়। এটা বলতে চাইনি। যদি আবারও এই ধরনের সংকট হয় এবং আপনি যদি এমপ্লয়ীদের আবার ঝুঁকির মধ্যে ফেলেন, তখন শুধুমাত্র আপনাকে কোম্পানি থেকে বের করাই হবে না, আপনার বিরুদ্ধে অভিযোগও করা হবে। এমপ্লয়ীদের কাছ থেকে দূরত্ব বজায় রাখবেন মিস্টার বুরাক, বিশেষ করে মিস সেলিনের কাছ থেকে। এখন যেতে পারি? নিশ্চয়ই। চলে যাচ্ছেন বুরাক স্যার? বুরাক? ওর আবার কি হলো? কিছু একটা তো হয়েছেই, খুব শীঘ্রই জানা যাবে। হ্যালো, বড় ডাক্তার কি বলেছেন? ডাক্তার কেন? আচ্ছা, তাই নাকি? সব ঠিক থাকলে তোমার ভয়েস এরকম লাগছে কেন? হ্যাপি পাইয়ে? আচ্ছা, আসবো, কিন্তু কি হয়েছে বড়া? আচ্ছা ঠিক আছে, হাতের কাজটা শেষ করে আসছি, ওখানে অপেক্ষা করো। তারপর বলল যাও তরমুজ নিয়ে এসো। আমি খালি পায়ে পানিতে পা দেওয়ার সাথে সাথে আমার দুই পা ঠান্ডা হয়ে একেবারে জমে গেল। তরমুজ তো নিয়ে এলাম, কিন্তু পা নীল হয়ে গিয়েছিল। ভাগ্যিস হাইপোথার্মিয়া হয়নি। ও, আমি ওই পানিতেই সাঁতার শিখেছি। কি বলো?
তোমার আসলে অনেক সাহস, আমি হলে তো মরেই যেতাম। হ্যাঁ, সবাই পারে না। যাই হোক, আমি ভেদাত। পরিচিত হয়ে খুশি হলাম। আসলে আমি এখানে একটা কাজে এসেছি, কথায় কথায় এটা বলতে ভুলে গিয়েছি। আমরা একটা হোটেলের ইন্টেরিয়রের কাজ পেয়েছি, আর সেই হোটেলের গার্ডেনের জন্য। আচ্ছা, তুমি তাহলে মার্ভে, ঠিক বলেছি? ঠিক। এক্সকিউজ মি, ফোনটা ধরতে হবে। নিশ্চয়ই। হ্যালো আইদা। সেলিন বোরা ফোন করেছিল। জলদি বলো, ডাক্তার কি বলেছে? খারাপ কিছু হয়নি তো? না না, ও ঠিক আছে। আমার মনে হয় প্যানিক অ্যাটাক হয়েছিল সেলিন। এখন ওরা হ্যাপি পাইতে আছে। আর বুরাকের মনে হয় মিস্টার দেমিরের সাথে ঝামেলা হয়েছে। আমাদের এগুলো নিয়ে কথা বলতে হবে। ঠিক আছে, আমি এখনই চলে আসছি, অপেক্ষা করো। এক্সট্রিমলি সরি, আমার একটা জরুরি কাজ আছে, এখনই যেতে হবে। আমার কাজটা? আমি তোমাকে ফাইলটা দিয়ে যাচ্ছি। হোটেলের ছবি আর আয়তন প্রিন্ট করা আছে। আমরা পুলের চারপাশে একটা বন বানাতে চাই। ছাদে, হোটেলের ভেতরে আর রুমে জীবন্ত গাছ থাকবে। মানে শীতে ঢলে পড়বে না, আর গ্রীষ্মেও প্রাণবন্ত থাকবে এমন গাছ। কিভাবে সম্ভব? জানি আমার কথা তুমি কনফিউজ হয়ে যাচ্ছ। আচ্ছা, আমি কাল এসে সব বুঝিয়ে বলবো। ফাইলটা হারাবে না প্লিজ। আচ্ছা, আসি তাহলে। আজব মেয়ে, গাছ থেকে পড়ে গিয়েও ঝড়ের বেগে ছুটছে। এখানে কেন এসেছে? আগে সেলিন আসুক, তারপর সব বলছি। মারবে, ঠিক আছে। এটা কোথায় হয়েছিল? হসপিটালে? নিশ্চয়ই ভয় পেয়েছিল, তাই প্যানিক অ্যাটাক হয়েছে। না, হসপিটালে না, আমি বাইরেই ছিলাম। আসলে আমার তেমন কিছুই হয়নি। আরে না না, ভালো নেই ও, একদম ভালো নেই। আসলে আমরা কেউই ভালো নেই। এখন আমরা সবাই সমস্যায় আছি। দেখো, আজ মার্ভের প্যানিক অ্যাটাক হয়েছে, কাল আমাদের মধ্যে যে কারো হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। এটা শুধু সময়ের ব্যাপার, আমি তোমাদেরকে কথাটা বলে রাখছি। বুরাক, তোমার কি অবস্থা? দেমিরের সাথে নাকি কথা বলেছো? আজ ওর সাথে কথা না বললেও পারতে। বোঝাই যাচ্ছে ভালো কিছু হয়নি। বাদ দাও সেলিন, ওসব এখন থাক। ঠিক আছে, ওসব আর বলবো না। আচ্ছা, এখন এটা নিয়ে আর কথা না বলি। যা হয়েছে তা নিয়ে কথা না বলে সামনে কি করা যায় সেটা নিয়ে ভাবা উচিত। অপারেশন চিতার দ্বিতীয় পর্ব জলদি শুরু করব। তোমাদের ওই প্ল্যান এখনো ফ্লপ হয়নি? না, এখনো হয়নি। ইলদিরিন সাহেবের ওই ঝামেলার কারণে একটু বন্ধ রেখেছিলাম, কিন্তু এখন আর বসে থাকলে চলবে না। নতুন পদক্ষেপের সময় এসে গেছে। নতুন প্ল্যান কি? আমরাই আমাদের ভিলেন ক্লায়েন্ট তৈরি করব। ভিলেন ক্লায়েন্ট? একদম টিভি সিরিয়ালের মতো মজাদার হবে। দারুণ প্ল্যান। ঠিক ধরেছো। সেই ক্লায়েন্টকে আমরা দেমির স্যারের কাঁধে ঝুলাবো, যার সবকিছু থাকবে আমাদের কন্ট্রোলে। কিন্তু আমরা এটা করছি, আমাদের বস তা বুঝতেই পারবেন না। আর সবচেয়ে মজার অংশ হচ্ছে, আমাদের কারো সাথে কাজ করতে চাইবে না, শুধুমাত্র দেমির স্যার ছাড়া। আর সব ব্যর্থতার জন্য উনিই দায়ী হবেন। আমরা ওনার জন্য কি কি সমস্যা তৈরি করব সেটা সবাই মিলে আগে থেকেই প্ল্যান করে রাখবো। আর এভাবে যেখানে ভুল করার সম্ভাবনা আছে উনি সেখানে নিঃসন্দেহে ভুল করে যাবেন। আর আশা করা যায় 3 দিক থেকেই দেমির স্যারকে কোম্পানি থেকে সরানোর প্রস্তাব আসবে। বোর্ড অফ ডিরেক্টরস, একরাম স্যার আর আমরা। হ্যালো আইদা, তোমাকে নিতে এসেছি। তোমার অফিসের সামনে দাঁড়িয়ে আছি। আমি অফিস থেকে বেরিয়ে এসেছি। আমরা সবাই হ্যাপি পাইয়ে আছি, চাইলে আসতে পারো। ইবো, আরে দেমির, কি খবর? ভালো। তুমি এখানে? সেলিন তো চলে গেছে। আমি আসলে এখানে আইদাকে নিতে এসেছিলাম, কিন্তু আগে এসএমএস করে বলা হয়নি। ওরা সবাই হ্যাপি পাই নামের একটা ক্যাফেতে আছে, তুমিও চলো না। ওরা নিজেদের কাজ শেষ করতে করতে বসে কফি খাওয়া যাবে। ধন্যবাদ দিব, কিন্তু বাড়িতে আমার একটু জরুরি কাজ আছে, গিয়ে সেগুলো করতে হবে। পরে করে নিও, অনেক সময় আছে। চলো একসাথে কফি খাই, তাছাড়া একটা জরুরি ব্যাপারে কথা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওখানে দেখা হবে। ঠিক আছে। হ্যাঁ বলো ফিরুজে, কোথায় আছো তুমি? আরে কোথায় আবার, যেখানে থাকার কথা। তুমি তো বলেছিলে কিটি মিটিং এ যাচ্ছ, কিন্তু আমি খোঁজ নিয়ে দেখলাম আজ কোনো মিটিং এ হওয়ার কথা না। গোয়েন্দাগিরিও শুরু করে দিয়েছো, মাশাআল্লাহ। সত্যি করে বলো লেলা, তুমি সেলিনদের ওখানে যাওনি তো? হ্যাঁ, আমি তোমাকে সারাদিন বুঝিয়েছি, কিন্তু তুমি কোনো কথাই শুনলে না। দেখো ফিরুজে, আমি কিন্তু নিজেকে মানাতে পারছি না। সকালবেলা তুমি একটা লোককে ইলেকট্রিক শক দিলে, লোকটা সাথে সাথে মাটিতে পড়ে গেল। এটাও জানি না
লোকটা আসলে বেঁচে আছে না মরে গেছে। আমি সেলিনের সাথে কথা বলে দেখি। তাহলে ও বুঝে ফেলবে আমরা ওর বাড়িতে গিয়েছিলাম। আর ওই লোকটাকে অজ্ঞান করে আমরা ওখান থেকে পালিয়ে চলে এসেছি। দেখো ওই লোকটার কিছু হয়ে গেলে কিন্তু আমাদের নিশ্চিত জেলে যেতে হবে লেইলা। কিন্তু আমি যে কিছুতেই স্বস্তি পাচ্ছি না ফিরোজে। তুমি জলদি বাড়িতে ফিরে এসো, না হলে তোমার জন্য আমাদের ঝামেলায় পড়তে হবে। লেইলা কি যে করো না, তোমাকে নিয়ে আর পারি না আমি। ঠিক আছে, চিন্তা করবেন না। আল্লাহ, আমি কি ভূত দেখছি? না, ভূত দেখছেন না, তবে ইলেকট্রিসিটি পাওয়ারফুল ছিল। বিশ্বাস করুন, আমরা অনেক ভালো মানুষ। আমরা আসলে এমন কিছুই করতে চাইনি, আপনি বিশ্বাস করুন। ও আচ্ছা, আমিও যে লাইনটা কেটেছে তার অপেক্ষায় আছি। ওকে একবার শুধু আমি হাতে পাই, তারপর মজা দেখাবো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি এই মহল্লাতেই থাকেন? আশহাদু আন্না মুহাম্মাদান। দেখুন, জায়গাটা নিরাপদ না। কার্ডটা নিন, ফোন করবেন। বেঁচে গেছি। দেখে নেই, মনে হয় চলে গেছে। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে